সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের সঙ্গে এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এবার জানা গেল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। গত ৩০ ডিসেম্বর সোমবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানায়। তারা জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে কর্মরত রয়ের এজেন্ট এই বিষয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন। ওই সময় চীনপন্থী মুইজ্জু মাত্র কয়েক মাস আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নিতে দিল্লিকে বাধ্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে মুইজ্জু শপথ নেয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের র এর কর্মকর্তা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল ২ ভারতীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে এই কাজ করা হবে, যাদের মালদ্বীপের রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ আছে। তাদের মধ্যে একজন হলেন সাবেক পুলিশ কর্মকর্তা শিরিশ থোরাত। তিনি মালদ্বীপে বেসরকারি নিরাপত্তা বাহিনীর কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং তার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নিশাদের যোগাযোগ ছিল। অপরজন হলেন সাভিও রদ্রিগেজ। ভারতের গোয়া ভিত্তিক এই প্রকাশক একসময় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছেন। অপরদিকে দেশটির বিরোধী দলও মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল। এজন্য তারা ভারতের কাছ থেকে $৬ মিলিয়ন সহায়তা নিত। এইসব অর্থ প্রেসিডেন্ট মুইজ্জুর নিজ দলের সহ অন্তত ৪০ এমপি, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ ১০ কর্মকর্তা এবং শক্তিশালী ৩টি গ্যাংকে ঘুষ হিসেবে দেওয়া হতো। বিরোধীদের পরিকল্পনা ছিল পার্লামেন্টে মুইজ্জুর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে। এরপর ৪০ এমপিকে ঘুষের মাধ্যমে ম্যানেজ করে অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করবে। তবে এই পরিকল্পনা আর আগায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। উল্লেখ্য যে বিগত ২০২৩ সালের শেষ দিকে মোহাম্মদ মুইজ্জু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। নবনির্বাচিত মালদ্বীপের প্রেসিডেন্ট জ্বালাময়ী ভাষণে তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেন। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল এটি। ততদিনে মালদ্বীপের নাগরিকদের মধ্যেও ভারত বিরোধিতা তীব্র রূপ ধারণ করেছে। মানুষের এই মনোভাবকেই তিনি ভোটের রাজনীতিতে কাজে লাগাতে চেয়েছিলেন। তিনি সফলও হয়েছেন। শুরু থেকে মুইজ্জু ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলার নীতি গ্রহণ করেন। বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার চেষ্টাও করেন। এ সকল বিষয়কে মাথায় রেখে বিশ্লেষকগণ বলছেন, ভারত মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে কার্যত বিপদ মনে করে বলেই তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা গ্রহণ করেছিল।